ঘূর্ণিঝড় টাইফুনের তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা তাইওয়ান। একদিকে বন্যার পানিতে ভাসছে তাইওয়ানের গোটা শহর, অন্যদিকে ৯ জন ক্রুসহ নিখোঁজ হয়েছে একটি পণ্যবাহী জাহাজ। এখনও মাঝ সমুদ্রে আটকা পড়ে আছে পণ্যবাহী আরও ৫টি জাহাজ। ক্ষতিগ্রস্ত জাহাজগুলির মধ্যে ৩টি তানজানিয়ার, একটি ইন্দোনেশিয়ার, একটি মঙ্গোলিয়ার ও একটি টোগার পতাকাযুক্ত ছিল। তাইওয়ানের দক্ষিণ উপকূলে ৯ ক্রু সহ ডুবে যাওয়া একটি পণ্যবাহী জাহাজের সন্ধানে তল্লাশি চলছে। ঝোড়ো বাতাস এবং বড় বড় ঢেউয়ের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানান উদ্ধারকর্মীরা। টাইফুন গায়ামির তাণ্ডবে দ্বীপরাষ্ট্রটির দক্ষিণের বন্দর থেকে বেশ কিছু দূরে অবস্থান করছিল তানজানিয়ার পতাকাবাহী জাহাজটি। ফুসান নামের ওই পণ্যবাহী জাহাজটির ৯ ক্রু সহ সবাই ছিল মিয়ানমারের নাগরিক। তাইওয়ানের প্রতিবেশী দেশ ফিলিপাইনেও ঘটেছে ভারী বৃষ্টিপাত ও ব্যাপক ক্ষয়ক্ষতির। সেখানে ডুবে গেছে তেলবাহী একটি ট্যাঙ্কার। ডুবে যাওয়া ট্যাঙ্কারটিতে ছিল প্রায় ১৫ লাখ লিটার জ্বালানি। ফিলিপাইনের পতাকাবাহী ওই ট্যাঙ্কার থেকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে ১৬ জন ক্রুকে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে ২৪ জুলাই মধ্যরাতে ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া নিয়ে তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় টাইফুন গায়ামি। শক্তিশালী এই ঝড়টি তাইওয়ানের হুয়ালিয়ান শহরের কাছে আঘাত হানে। টাইফুন গায়ামিকে গত ৮ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় বলে অভিহিত করেছেন সেখানকার আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় টাইফুন যখন তাইওয়ানে আঘাত হানে সে সময় ওই অঞ্চলে ছিল আরও ৩টি বিদেশি জাহাজ। জাহাজগুলো এখন নিরাপদে আছে বলে জানিয়েছেন তাইওয়ানের কোস্টগার্ড প্রশাসন। ঝড়ের কারণে তাইওয়ানের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৮,০০০-এর বেশি মানুষকে। প্রাণহানি ও জনদুর্ভোগ কমাতে তাইওয়ানের উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাইওয়ানে ঘূর্ণিঝড়ে ৩ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। তাইওয়ানে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি এখন চীনের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।